মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি কোরআন হাদিস শুনাইতে পারি নাই, একটা হাদিস শুধু শুনেছি। 2 নম্বরের হাদিস সংক্ষেপে বলতেছি। নবীজি বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টে আমার আল্লাহ খুশি, বলেন না সুবহানাল্লাহ। তাদের অসন্তুষ্টে আমার আল্লাহ বেজার। 3 নম্বরের হাদিস, আল্লাহ নবী বলেন, হযরত উমামা থেকে হাদিসটা আসছে, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহি মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালদিহিমা ক্বালা হুমাল জান্নাতু ওয়ান নার। তিনি জিজ্ঞেস করেছিলেন পিতামাতার হক কি, তাদের প্রতি দায়িত্ব কি। বলে, তোমাকে কি বলবো? নবীজি বলেন, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম, বলেন না সুবহানাল্লাহ। এখন বুঝো তুমি তাদের হক কিভাবে আদায় করবা, তাদের সাথে কেমন আচরণ করবা। ভালো আচরণ করলে তারা খুশি থাকলে তোমার জন্য জান্নাত, আর যদি তারা বেজার হয় তোমার জন্য জাহান্নাম। পিতামাতা বেজার আছে যার যার, আজকে খুশি করে নিব সবাই। নিয়ত আছে তো? নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। সবসময় খুশি রাখার চেষ্টা করবে। 4 নম্বরে হাদিস, ইন্নাল আবদা লা ইয়ামুতু ওয়ালিদাহু আও আহাদুহুমা। আল্লাহ নবী বলেছেন, শুনে রাখো, যখন পিতামাতা মৃত্যুবরণ করে, তাদের একজন হোক দুইজন হোক, তারা মৃত্যুবরণ করার পরে তোমার কাজ হচ্ছে ইয়াদউ লাহুমা ওয়া ইস্তাগফিরু লাহুমা, তাদের জন্য তুমি সবসময় আল্লাহর কাছে দোয়া করবে এবং তাদের জন্য ইস্তেগফার করবে। হাত্তা ইয়াকতুবাহু, আল্লাহ এরপরে তোমার নামটা লিখে দেবেন বাররান, নেককারদের, অর্থাৎ তাদের সাথে ভালো আচরণ করছো এই নামের অন্তর্ভুক্ত বানিয়ে দিবে, বলেন না সুবহানাল্লাহ। 5 নম্বরের হাদিস, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন ওয়ালিদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নজরাতান। আল্লাহ নবী বলেন, যদি কোনো সন্তান কোনো পিতামাতার দিকে নজর করে রহমাতিন নেকে, অর্থাৎ রহমতের নজরে, অনেক আছে কড়া নজরে তাকায় না, কষ্ট পেয়ে তাকায়, এরকম না। রহমত, মায়ের দিকে তাকায়, এই মায়ের পেটে আমি ছিলাম, কি বলে, আমার মা বৃদ্ধ হয়ে গেছে, আমার মা কত কষ্ট করেছে আমার জন্য, মাকে একটু কোলে নিলেন, একটু সেবা করলেন, একটু তেল মালিশ করে দিলেন, এই যে, আর মায়ের চেহারার দিকে তাকাইলেন। আল্লাহ নবী বলেন, শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই নজরের মাধ্যমে ইল্লা কাতাবাল্লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতান মাবরুরা। মাবরুর শব্দ হচ্ছে আই মাকবুলা, যেই হজটা আপনার কবুল হয়েই গেছে, বলেন না সুবহানাল্লাহ। এমন হজের সওয়াব আল্লাহ দান করবেন। ক্বালু, তখন সাহাবায়ে কেরাম আওয়াজ করলেন সবাই মিলে জামাত সিগা, ওয়া ইন নাজারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররাতিন, দৈনিক যদি 100 বার তাকায়, তখন নবীজি কি বললেন? ক্বালা নাম, আল্লাহু আকবার, ওয়া আতিয়াহু, হ্যাঁ, 100 বার তাকাইলে 100টা কবুলিয়ত হজের সওয়াব আল্লাহ দান করে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি অনেক সময় বাড়ি আসলে মায়ের কাছে খালি খালিও যাই, তাকাই। এই হাদিস আমরা জানি, কি বলেন, নজরে, নেক নজরে, বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 6 নম্বরের হাদিস, কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা, আল্লাহ প্রত্যেকটা গুনাহ ক্ষমা করবেন, মাশা, যে গুনাহই হোক, ইল্লা উকুকুল ওয়ালিদাইন, কিন্তু পিতামাতা খাস করে তাওবা করতে হবে, পারা যাবে তো, এবং তাদের কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। এই হলো পিতামাতা। আপনার আমার টাইম 2 মিনিট আছে, 45 বলা হয়েছে 2 মিনিটে, যেহেতু পিতামাতার কথা বললাম, আপনার আমার দায়িত্ব পিতামাতার এভাবে তাদের খেদমত করা, তাদের হকগুলো আদায় করা। কিন্তু আমরা যারা পিতামাতা হইছি, আমাদের কিছু দায়িত্ব আছে না নাই? আছে না নাই? 1 নম্বরে, ডান কানে আযান, বাম কানে ইকামত, এটা খেয়াল করে দিবেন এবং তাহানিক করবেন, আলেমদের দ্বারা নিয়ে, আলেমদের দিয়ে দোয়া করাবেন। মুখে একটু আপনার ওই খেজুর নিয়ে এইটার লালাটা তার মুখে দোয়া, এটা নবীজির সুন্নাত, তাহানিক করা, এটা আমরা অনেকে জানি না, করি না। এরপরে তার মাথার চুলটা মুন্ডন করে আপনার সমর্থন অনুসারে রূপা অথবা স্বর্ণের মূল্য সৎকা করে দিবেন। রূপা মাপ দিলে, আমি মাপ দিয়ে দেখছি 250-300 টাকাও আসে। অনেক সময় আমরা না জানার কারণে আমল করি না। এই সন্তানটা বিপদ আপদ থেকে মুক্তি থাকে, বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বরে, ছেলে হলে 2টা ছাগল, আর মেয়ে হলে 1টা। জানেন তো, অনেক টাকা পয়সা ব্যয় করে, কিন্তু এগুলা আদায় করে না। না রেখে দিন।
নারায়ে তাকবীর, নারায়ে